তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে এত ভালোবাসি, তাদের প্রতি এত কেয়ার, এত যত্ন, এত আন্তরিকতা, সব কিছু উজাড় করে দেওয়ার পরও সে মানুষগুলো আমাদেরকে কেন ছেড়ে চলে যায়। এ বিষয়ে কিন্তু আমাদের মনের মাঝে অনেক প্রশ্ন কাজ করে। তৎসহ আমাকে অনেকেই ফোন করে পেড কল বুকিংয়ের থ্রুতে। তো তারা কিন্তু আমাকে এই প্রশ্নটি করে থাকে যে দাদা, মানুষ কেন এমন হয়, কেন তাদেরকে এত ভালোবাসা দেওয়ার পরেও তারা আমাদেরকে ছেড়ে চলে যায়। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ছোট্টর ওপর সে বিষয়ে বলবো, যা শুনলে তোমরা চমকে যাবে এবং নতুনত্ব কিছু শুনবে। এই বিষয়ে সম্পূর্ণ আমি আশাবাদী। কথা হচ্ছে, তুমি এবং তোমার এক বন্ধু মিলে, দু বন্ধু মিলে একটা দোকান খুললে বা নতুন একটা ব্যবসা শুরু করলে। সেই ব্যবসায় তুমি তোমার তরফ থেকে মানি ইনভেস্ট করলে, কিন্তু তোমার বন্ধুটা মানি ইনভেস্ট করলো না, যে কোনো কারণেই হোক না কেন। হয়তো তার ফিনান্সিয়াল কন্ডিশন সেরকম স্ট্রং না, বা অন্য কারণের জন্যই সে মানি ইনভেস্ট করেনি। এবার সেই দোকানটা বা সেই ব্যবসার ক্ষেত্রে তুমি যতটা কেয়ারফুল হবে, তুমি যতটা নিজেকে উজাড় করে দেবে ব্যবসাটাকে বা দোকানটাকে দাঁড় করানোর জন্য, তোমার বন্ধুর মধ্যে সেই রকম কিন্তু আগ্রহ কাজ করবে না। তার কারণ হচ্ছে, সে কিন্তু তার তরফ থেকে অর্থ ইনভেস্ট করেনি। আর তোমার কিন্তু একটা কষ্ট কাজ করবে যে আমি অর্থ ইনভেস্ট করেছি, সুতরাং সাকসেস হতে না পারলে সেটা বেকার যাবে। এই একই রকমভাবে তুমি এবং তোমার তুমি এবং এক বন্ধু, তোমরা দুজন মিলে একটি হেলিকপ্টারে করে এক জায়গায় যাবে। সেই অনুযায়ী তোমরা হেলিকপ্টারে উঠলে, ওঠাকালীন তোমার বন্ধু খালি হাত পায়ে উঠলো এবং তুমি করলে কি, তোমার জীবনে যা ইনকাম করেছিলে সমস্ত ইনকাম করা অর্থকে গুছিয়ে সঙ্গে নিয়েই কিন্তু উঠলে। এবার ধরো সেই হেলিকপ্টারটিতে আগুন লেগে গেল। সো সেখান থেকে লাফ দেওয়ার জন্য প্যারাশুট অবশ্যই আছে। তোমার বন্ধু কিন্তু প্যারাশুটটা পরা মাত্রই সে তোমাকে বলল যে দেখ, নিজেকে বাঁচানো সবার আগে প্রয়োজন, তাই কিছু না ভেবে প্যারাশুট পরে লাফ দিয়ে দে। বলা মাত্রই কিন্তু সে প্যারাশুট পরে লাফ দিয়ে দিল। তুমি কিন্তু সঙ্গে সঙ্গে লাফাবে না, কেননা এখানে শুধু তোমার জীবন বাঁচালেই চলবে না, তোমার জীবনের সঙ্গে তোমার সারা জীবনের কষ্ট করে অর্জিত সেই ধন সম্পদ তোমার সঙ্গে রয়েছে। তুমি কিন্তু সেগুলোকেও সঙ্গে নেবে, তারপর কিন্তু তুমি প্যারাশুটটি পরে নিজের প্রাণ বাঁচাবে। তার কারণ হচ্ছে, তুমি যদি খালি হাতে নিচে নামো, সেখানে নেমেও কিন্তু তুমি জীবনটাকে ভোগ করতে পারবে না, কেননা তুমি অর্থশূন্য অবস্থায় রয়ে যাবে, তাই না? এই সেম বিষয়টি কিন্তু ভালোবাসার ক্ষেত্রে হয়ে থাকে, যার দ্বারা কিন্তু আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোকে এত ভালোবাসা দেওয়ার পরেও তারা আমাদেরকে ছেড়ে চলে যায়। আমি জানি তোমরা বুঝতে পারলে না, তাই আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। কথা হচ্ছে, ভালোবাসার সম্পর্কটা হওয়ার পরে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে প্রথম থেকেই কিন্তু ইমপ্রেস করার জন্য উঠে পড়ে লেগেছিলে। তার পেছনে যত রকমভাবে একটা মানুষকে ইমপ্রেস করার জন্য শ্রম বিনিয়োগ করা প্রয়োজন, তাকে ইমপ্রেস করতে গেলে যে সমস্ত কাজগুলো করা প্রয়োজন, সবই কিন্তু তুমি করেছো। অনেক দিন ধরে তাকে ইমপ্রেস করার চেষ্টার ফলে সে মানুষটা কিন্তু ইমপ্রেস হয়ে তোমাকে ভালোবেসেছে, এবং ভালোবাসাটা হওয়ার পরেও কিন্তু সে মানুষটার কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য তুমি তোমার তরফ থেকে সম্পূর্ণ রকম ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, প্লাস তোমার যে মূল্যবান সময়, সে সময় তুমি তাকে দিয়েছো। তোমার যে পবিত্র ভালোবাসা, নিঃস্বার্থ মনের ভাবনা, তা তুমি তাকে উজাড় করে দিয়েছো। এবার কথা হলো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তুমি শুধু দিয়েছো, সে কিন্তু তার রিটার্ন তার তরফ থেকে তেমনভাবে দেয়নি, তুমি নেওয়ার প্রয়োজনও মনে করনি। কেননা তুমি তাকে এতটাই ভালোবেসেছো যে সে তোমাকে ভালোবাসা রিটার্ন দিচ্ছে কি দিচ্ছে না সেটা ইম্পর্টেন্ট না। তাকে তুমি ভালোবেসেছো, সে যে তোমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করেছে, এতেই তুমি খুশি। এর ফলে হয় কি, সে মানুষটা একটা সময় পরে তোমার ভালোবাসা পেতে পেতে বোরিং হয়ে যায়, বা একঘেয়েমিতার কারণে, বা তোমার কোনো ব্যবহার তার খারাপ লেগেছে, তোমার দিক থেকে কিন্তু তুমি খারাপ করনি, বাট তার চোখে খারাপ লেগেছে, সে কিন্তু এরকমই কোনো কারণের জন্য বা অনেক সময় কোনো কারণ ছাড়াই তোমাকে ছেড়ে চলে যায়। এবার তুমি ভেবে পাও না, এত ভালোবাসা দেওয়ার পরও সেই মানুষটি কেন চলে গেল। তো ওই যে তোমাদেরকে দুটো গল্প শুনলাম, বন্ধুর ব্যবসা, দোকান তথা ব্যবসার একটা উদাহরণ, আর এরোপ্লেনের উদাহরণ, সেম বিষয়টা কিন্তু এখানে ঘটেছে। একটা সম্পর্কের মাঝে উভয় তরফের মানুষকেই কিন্তু এফোর্ট লাগাতে হয়। তুমি তোমার তরফ থেকে শুধু এফোর্ট লাগিয়েই গেছো, তার তরফ থেকে কোনো কিছু এফোর্ট না পাওয়ার আশা করে। এর ফলে হয়েছে কি, তুমি কিন্তু তোমার সম্পর্কটাকে এতটা ইম্পর্টেন্ট দিয়েছো এবং তোমার কাছে সম্পর্কটা
সম্পর্কটা কিন্তু খুবই ভ্যালুয়েবল। তাই তুমি তোমার সম্পর্কটাকে নষ্ট করতে চাও না, তাকে আগলে রাখো, তাকে ভালোবাসো, তাকে কেয়ার করো। আর সে কিন্তু তার তরফ থেকে কিছুই লাগায়নি সম্পর্কটার মধ্যে, না এফর্ট লাগিয়েছে, না কেয়ার দিয়েছে, না তার ভ্যালুয়েবল যে টাইম, সে টাইম সম্পর্কের মধ্যে দিয়েছে, কিছুই কিন্তু দেয়নি। এর ফলে সম্পর্কটার প্রতি তার কিন্তু তেমন দায়বদ্ধতা নাই, যার কারণে ওই যে ব্যবসাতে ইনভেস্ট করা বন্ধু তথা ইনভেস্ট না করা বন্ধু, যে ইনভেস্ট করেনি তার যেমন ব্যবসাটাকে নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নেই, এই সম্পর্কটার মাঝে কিন্তু সে যেহেতু কিছু ইনভেস্ট করেনি, তাই সম্পর্কটাকে নিয়ে কিন্তু তার কোনো মায়া নেই, তার কোনোই মাথা ব্যথা নেই, তাই সে সম্পর্কটাকে ছেড়ে অনায়াসে চলে যায়। আর তুমি যে তোমার তরফের ভ্যালুয়েবল জিনিসগুলো দিয়েছো, টাইম, ভালোবাসা, ফিলিংস, তাই সম্পর্কটাকে নিয়ে তুমি কিন্তু সিরিয়াস, সম্পর্কটার প্রতি তুমি খুবই যত্নশীল, তুমি চাও সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে। আর সে যেহেতু কোনো কিছুই লাগায়নি সম্পর্কটাকে, তাই তার কোনোই কিন্তু সম্পর্কটা ছেড়ে যে দুঃখ কাজ করবে না। তাই একটা সম্পর্কের মাঝে শুধু নিজে দেবে না, অপর প্রান্তের মানুষটিকেও দেওয়ানোর চেষ্টা করবে।